কাজে লাগবে। চলো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্লক রিজনিং। তো এখন বিষয়টা হচ্ছে ক্লক রিজনিং করবার আগে ক্লক রিজনিং থেকে কি কি প্রশ্ন পড়ে সেটা আগে আমরা দেখব। অর্থাৎ ক্লক রিজনিং এর কোন জায়গাটার জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে, কোন কোন টাইপ আছে সেই টাইপগুলোকে আমরা আগে কভার করব এবং একই সঙ্গে প্রচুর উদাহরণও করব। তো যাই হোক, প্রথম যেটা আমাদের কাজ সেটা কি, যে ক্লক রিজনিং আমাদের কোন কোন টাইপের হয় বা কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো আগে জেনে নিই। ক্লক রিজনিং মূলত তোমাদের কিন্তু তিনটে টাইপ আছে। ক্লক রিজনিং তোমাদের তিনটে টাইপ আছে, এই তিনটে টাইপ তোমাদেরকে কভার করতে হবে। সেই তিনটে টাইপ কি কি? প্রথম টাইপ হচ্ছে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ নির্ণয়। তোমাকে যে কোনো একটা সময় বলে দিল, ধরো আমাকে বলল 8:35 বাজছে, তাহলে সেই অবস্থায় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হবে জানতে চাইতে পারে। অর্থাৎ ঘন্টা মিনিটের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, এটা হচ্ছে প্রথম টাইপ। আচ্ছা, দ্বিতীয় টাইপ কি, দুটো ঘন্টার মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটাগুলো মিলিত হবে। তার মানে আমি বললাম যে 5টা এবং 6টা, তার মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই রেখায় থাকবে, তার মানে ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটাটা এসে পড়বে বা সমাপতিত হবে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে ইত্যাদি। আর তৃতীয় টাইপ কি, কাঁটা দুটোর মধ্যে নির্দিষ্ট সময়ের অন্তর কত হবে। অর্থাৎ আমাকে এমনটা বলা হলো যে ধরো 7টা এবং 8টার মধ্যে কোন সময়, 7টা এবং 8টার মধ্যে কোন সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে সময়ের তফাৎটা হবে সেটা 3 মিনিট। এই তিনটে টাইপকে আমাদের প্রথমে কভার করতে হবে। কি কি? তাহলে প্রথমেই আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। এক হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ ঘন্টা এবং মিনিটের মধ্যে যে কোণটা তৈরি হয় সেই কোণগুলো নির্ণয় করার জন্য। দ্বিতীয় হচ্ছে দুটো ঘন্টার মধ্যে কখন ঘন্টা এবং মিনিটের কাঁটাগুলো মিলিত হবে বা কোয়ানসাইড হবে। আর তৃতীয় হচ্ছে কাঁটা দুটোর মধ্যে নির্দিষ্ট সময়ের অন্তর কি হবে। এই তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে, এটার থেকেই তোমাদের ক্লক রিজনিং টোটালটা। তো এখন এই পুরো বিষয়টা জানবার আগে তোমাদেরকে প্রথমে একটা সাজেশন দিয়ে নিই, সেটা হচ্ছে প্রত্যেকে চাইলে হেডফোনটা ইউজ করো। তার কারণ হচ্ছে এই সময় তো গ্রীষ্মকাল, ফলে মাথার উপরে ফ্যানটা ঘুরছে, ফলে সাউন্ডটা একটু ডিমিনিশ হতে পারে। তার জন্য তোমাদেরকে ভালো সাজেশন দেবো যে অবশ্যই তোমরা কানে হেডফোনটা নিয়ে বসো। এক, দুই হচ্ছে তোমরা ভিডিও এবং অডিও অন করো না, যখন কোনো প্রশ্ন থাকবে শুধুমাত্র তখনই অন করবে, তাহলে ক্লাসটা বেটার এক্সপিরিয়েন্সে তোমরা করতে পারবে। তো যাই হোক, এই তিনটের মধ্যে প্রথম টাইপটা নিয়ে আমরা শুরু করব, সেটা কি, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো এটা একটা বিশেষ টাইপ। এখন দেখো, পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে প্রত্যেকে শোনো। সেটা হচ্ছে যে ধরো ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে অনুপাত 1:5 অথবা 1:4। প্রথমে এই দুটো টাইপ দেখব, তারপর আমরা দেখব যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোনো কোণই থাক না কেন সেটা কি করে করব। তো প্রথমে ধরো ঘন্টা এবং মিনিটের কাঁটার যে অনুপাত সেটা 1:5। আমি সঙ্গে একটা ছক করে দেবো এবং সেই হিসেবে আমরা ম্যাথগুলোকে করব। যেমন ধরো সাপোজ কোনো একটা টাইম, সেই টাইমটা হচ্ছে 7:35 বাজছে। 7:35 বাজছে, সেটা AM হতে পারে, PM হতে পারে, কিছু এসে যায় না। 7:35 বাজছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 7:35 যেটা, সেখানে কিন্তু ঘন্টার কাঁটাটা 7 আর মিনিটের কাঁটাটা 35। দেখো তো এই দুটোর মধ্যে অনুপাত কত, 7 একে 7, 7/35, অনুপাত 1:5। তাহলে যখন 7:35 বাজছে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হবে। খুব সহজ উপায়, কিচ্ছু করার দরকার নেই। যখন দেখবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা বার করতে বলেছে এবং যখন অনুপাত হচ্ছে 1:5, তখন কিছুই করার দরকার নেই। যেটা মিনিট সেইটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। যেমন ধরো এখানে মিনিটটা কত, 35, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। 35কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 7-2-34 আর 35, 17.5 ডিগ্রি। বা সেটাই অ্যান্সার। দেখো এর জন্য বিভিন্ন তত্ত্ব আছে। 1 মিনিটের জন্য 6 ডিগ্রি কোণ হয়, অমুক তমুক, সেগুলো মনে রাখা খুব মুশকিল। আমরা যে উপায় করব তাতে কোনো কিছু মনে রাখবার দরকার হয় না, কয়েকটা সিম্পল জিনিস মাথায় রাখলেই আমাদের কাজ হয়ে যাবে। বিভিন্ন উদাহরণ দিয়ে দেখব। তাহলে আমি কি বললাম, যখন অনুপাতটা 1:5 হবে তখন শুধু মিনিটের কাঁটাটাকে
আমরা মিনিটের যে টাইমটা থাকবে সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা চলে আসবে। আরও দু একটা উদাহরণ দেখি। ধরো দেখলে 8:40 বাজছে, দেখো তো 8:40-এ অনুপাতটা কত? 8:40। তাহলে আমি যদি কাটাকাটি করি 8 দিয়ে, 8 একে 8, 8 5 40, দেখো অনুপাতটা 1:5। তাহলে যখনই অনুপাতটা 1:5, তখন কি করবে? তখন কিছু করার দরকার নেই, যেটা মিনিটের টাইম, এখানে মিনিটের টাইমটা কত? 40, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। 40-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20 ডিগ্রি। তাহলে তখন ওই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা আর কিছুই না, সেটা হয়ে যাবে 20 ডিগ্রি। আরও একটা দেখো, ধরো 9:45 বাজছে, তো বলো এই সময়ে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে অনুপাত কত? 9:45। 9 দিয়ে কাটো, 9 একে 9, 9 5 45, তাহলে 1:5। যখনই দেখলে 1:5 হলো, তখন আর কিছু করার দরকার নেই, যেটা মিনিটের টাইম তাকে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। 45-কে 2 দিয়ে ভাগ করো, 22 2 44, আর একে 45, তাহলে 22.5 ডিগ্রি হয়ে যাবে তখন অ্যান্সার। আরও একটা উদাহরণ দেখো, ধরো দেখলে টাইম হচ্ছে 10:50, তাহলে দেখো অনুপাতটা কত? 1:5। 10 দিয়ে কাটো, 10 একে 10, 10 5 50, কত অনুপাতটা? 1:5। তাহলে সেক্ষেত্রেও যখন আমরা অ্যাঙ্গেলটা বের করব, তখন কি করবে? এই যে 50টা হচ্ছে মিনিট, তাকে 2 দিয়ে ভাগ করবে। এখন 50-কে 2 দিয়ে ভাগ করলে খুব স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো যে আমাদের 25 ডিগ্রি আসবে, তাহলে তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে 25 ডিগ্রি। ওকে, তাহলে এটা একটা সার্টেন মেথড, যে মেথডটাতে যদি ঘন্টা এবং মিনিটের অনুপাতটা, ঘন্টা এবং মিনিটের অনুপাতটা 1:5 হয়, তাহলে পরে আমরা কি করব? আমাদের সহজ উপায় হচ্ছে মিনিটের টাইম যেটা, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পরে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা চলে আসবে বা কোণটা চলে আসবে। এটা হচ্ছে প্রথম শর্ত, 1 2। এবার আসবো সেকেন্ড টাইপটা, এর এই সেকেন্ড টাইপ। তাহলে দেখো সেকেন্ড টাইপ হচ্ছে কোণগুলোর অ্যাঙ্গেল যদি 1:4 হয়, ঠিক আছে, 1:4 হতেই পারে। তো যখন 1:4 হবে, তখন অ্যাঙ্গেল বার করার সহজ উপায়টা কি? তখন অ্যাঙ্গেল বার করার সহজ উপায় আর কিছুই না, আগে যেমন করছিলাম মিনিটেরটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছিলাম, এখানে মিনিটটাকে 2 দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ যদি কোণটা, সরি রেশিওটা 1:4 হয়, তাহলে যেটা মিনিট থাকবে তাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের কোণটা চলে আসবে বা অ্যাঙ্গেলটা চলে আসবে। কয়েকটা উদাহরণ দেখো, ধরো বাজছে 8:32, বলো আমাকে 8:32-এর সময় অনুপাতটা কত? 8:32। 8 দিয়ে কাটো, 8 একে 8, 8 4 32, দেখো অনুপাতটা 1:4 হলো। 1:4 যখনই হলো, তখনই অ্যাঙ্গেলটা বার করার জন্য কি করব? যেটা মিনিটের টাইম, মিনিটের টাইম কত? 32, তাই না? তাকে 2 দিয়ে গুণ করে দাও। আগেরটা যেমন 2 দিয়ে ভাগ করছিলাম, এখানে 2 দিয়ে গুণ করে দাও, 32 2 64 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। আরো উদাহরণ দেখো, ধরো বাজছে 7:28, তাহলে অনুপাতটা কত? 7:8, 28। এটার অনুপাত যদি 7 দিয়ে কাটি, 7 একে 7, 7 4 28, 1:4 হচ্ছে। তখন কি করবে? 28টা মিনিটের টাইম, তাকে 2 দিয়ে গুণ করে দাও, 28 দিয়ে কত? 56 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। আরো উদাহরণ ধরো, 4:16 বাজছে, তাহলে দেখো অনুপাতটা 1:4, তাই না? 4 আর 16, 4 একে 4, 4 4 16, 1:4। তখন কি করব? এই যে 16, সেটাকেও আবার 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে, সবসময় 2 দিয়ে গুণ, 16 দিয়ে কত? 32 ডিগ্রি হয়ে যাবে তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। ধরো বাজছে 3:12, তাহলে দেখো 3 আর 12 এই দুটোর অনুপাত যদি 1 দিয়ে কাটি, 3 একে 3, 3 4 12, 1:4। তাহলে সেখানেও কি করব? মিনিটের টাইমটা হচ্ছে 12, তাকে 2 দিয়ে গুণ করে দাও, কত হলো? 24 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম যে অনুপাতটা যদি 1:5 হয় আর 1:4 হয়, 1:5 হলে মিনিটকে 2 দিয়ে ভাগ, বারবার বলছি যাতে মনে থাকে তোমাদের, আর 1:4 হলে 2 দিয়ে গুণ। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এই অনুপাতটা সবসময় যে 1:5 আর 1:4 হবেই এমন তো কোনো দিব্যি দেওয়া নেই। অনুপাতটা তো অনেক কিছু হতে পারে স্যার। অনুপাতটা যদি স্যার 2:3 হয়ে যায়, তখন আপনি কি করব? তখন আপনি কি করবেন? অনুপাতটা যদি 3:7 হয়ে যায়, 5:9 হয়ে যায়, এরকম বেখাপ্পা যদি অনুপাত থাকে, তখন স্যার আপনি কি করবেন? তার জন্য দেখো আমরা কি করব? ঘন্টার মিনিটের কাঁটা যে কোনো অনুপাত শিখে রাখবো। এই যে যে কোনো অনুপাত, সেটা সব জায়গায় ইউজ করতে পারবো। সেটা 1:5-এর জন্য ইউজ করতে পারবো, 1:4-এর জন্য ইউজ করতে পারবো। সাধারণত এই দুটো পড়ে, তাই এগুলো সংক্ষিপ্ত রূপটা এবং ট্রিকটা আমি তোমাদেরকে বলে দিলাম। সাধারণত এই দুটোই পড়ে, কিন্তু যদি কঠিন কোশ্চেন হয়, তখন কিন্তু অ্যাঙ্গেল যে কোনো কিছু হতে পারে।
2:3 হতে পারে, 5:7 হতে পারে, 9:11 হতে পারে, যা খুশি হতে পারে। তখন স্যার আমরা কি করব, তখন আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা স্যার কি করে বের করব। দেখো তার জন্য আমি একটা উপায় দেখাচ্ছি, মনে রাখবে। সেই অবস্থায় যদি আমাদের কোণটা বার করতে হয়, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যদি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার যে টাইম সেগুলোর অনুপাত যদি 1:5 হয়, তাহলে মিনিটটাকে 2 দিয়ে ভাগ, যদি 1:4 হয় তাহলে মিনিটটাকে 2 দিয়ে গুণ। কিন্তু অনুপাতটা যদি 2:3, 5 এরকম বেখাপ্পা থাকে, তখন আমরা ঘন্টার কাঁটা এবং ধরো এখানে ঘন্টার কাঁটা আছে আর এখানে মিনিট কাঁটা আছে, তখন আমরা কোনটা কিভাবে বের করব। এর জন্য একটা ছোট্ট ফর্ম মাথায় রাখবে, এর জন্য একটা ছোট ফর্ম মাথায় রাখবে। ফর্মটা কি? ফর্মটা হচ্ছে এরকম, 30 ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু এম। হোয়াট ইজ এইচ? এইচ ফর আওয়ার, এইচ ফর আওয়ার মানে ঘন্টার টাইম। আর হোয়াট ইজ এম? এম ফর মিনিট, এম ফর মিনিট এর টাইম। তাতে যে কোনো অনুপাতই থাকুক, আমরা এই ফর্মটা থেকে কোণ বের করে নিতে পারবো যে কোনো টাইম। এবং এইটা কিন্তু 1:5-এও ইউজ করা যায়, 1:4-এও ইউজ করা যায়, সব কিছুতে ইউজ করা যায়। সাজাস ধরো কখনো দেখলে টাইম হচ্ছে 7:20, তাহলে বলো সেখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী এই কোণটা কত হবে, তাই না? তাহলে দেখো 7 এবং 20 এই দুটোর অনুপাত যদি বলো, তাহলে সেটা না 1:5 না 1:4, তাহলে তো এটা করবোটা কি? তখন আমরা দেখবো 7:20 যে বাজছে, এটা একটা বেখাপ্পা টাইপের অনুপাত। এখানে ঘন্টাটা কত না 7, মিনিটটা কত না 20, তাহলে আমরা কি করব, ঘন্টাটাকে 7 বসাবো, মিনিটটাকে 20 বসাবো, এই ফরম্যাটে বসিয়ে দিচ্ছি। ফরম্যাটটা কি আরেকবার লিখি, 30h মাইনাস 11/2 ইন্টু এম। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এইচ এর মান কত বসাবো? 7। এম এর মান কত বসাবো? 20। বসাও, 30 ইন্টু 7 বিয়োগ 11/2 ইন্টু 20, ব্যাস এটি ক্যালকুলেশন করে নাও। 2 দিয়ে কাটো, 10, তাহলে হলো 30 ইন্টু 7 মানে 210, 11 ইন্টু 10, 11 ইন্টু 10 মানে 110, 210 থেকে 110 বাদ দাও, 100 তার মানে যখন 7:20 বাজবে, মেবি সেটা সকাল হতে পারে, সন্ধে হতে পারে, যা কিছুই হোক, 7:20 যখন বাজবে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা হয়ে যাবে 100°। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ধরো এই হিসেবটা করতে গিয়ে তুমি এই যে অ্যাঙ্গেলটা সেটা নেগেটিভ পাচ্ছ, ধরো সাপোজ গুনটুন করে হিসেব করে -30 করবে, তো মাইনাসটা নিও না, শুধু 30° বলবে অ্যান্সার। চলো আরো একটা দুটো উদাহরণ দেখবো। ধরো কখনো দেখলে 8:30 বাজছে, 8:30 বাজছে, তাহলে তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হবে? এখন দেখো 8:30-কে যদি আমরা কাটাকাটি করে অনুপাতও করি, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 15, অনুপাতটা কত? 4:5, 15, যেটা 1:5ও নয় আর যেটা 1:4ও নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা এই ফরম্যাটটা লাগাবো। তাহলে দেখো এখানে 8:30, তার মানে আমি যদি বলি এইচটা কত না স্যার 8, মিনিটটা কত স্যার 30, তাহলে এই ফরম্যাটটাই বসিয়ে দাও। 30 গুণ 8 বিয়োগ 11/2 গুণ 30, এইটা ক্যালকুলেশন করো। তাহলে দেখো 30 গুণ 8 মানে কত? 240, হ্যাঁ কি না? 30 আর 8 গুণ করলে 240 হলো। এইটা ক্যান্সেল আউট করো, 2 দিয়ে কাটছে হচ্ছে 15, 15 ইন্টু 11 কত হয়? 165। তাহলে 165 আর 240 বাদ দাও, 5 দিলাম 70 হলো 75, 75° হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো যখন 8:40 বাজছে, সেটা মেবি সকাল 8:40 হতে পারে, রাত্রি 8:40 হতে পারে, যা কিছুই হতে পারে, তখন কিন্তু আমাদের ঘটনাটা কি হবে, অ্যাঙ্গেল যদি বের করতে হয় তখন এই ফরম্যাটটা কাজে লাগাবো, 30 ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু এম। আর একটা উদাহরণ দেখে নিই। ধরো কোথাও দেখলে 9:20 বাজছে, 9:20 বাজছে, সেই অবস্থায় গিয়ে আমাদের ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 9:30-এর 9টা হচ্ছে অবশ্যই আওয়ার আর এমটা হচ্ছে 20, সেটা যদি এখানে বসিয়ে দিই কত হবে? 30 গুণ 9 বিয়োগ 11/2 গুণ 20, ক্যালকুলেশন করো, 2 10-এ হচ্ছে 20, তাহলে 30 9 কত? 270 বিয়োগ 11 10-এ 110, এই দুটো বিয়োগ করে দাও, 60, 160। তাহলে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হবে? তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা হবে 160।
আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছো। ফার্স্ট টাইপটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপর ঢুকবো সেকেন্ড টাইপ। কিন্তু তার আগে তোমরা একটা ছোট্ট লাইক দিয়ে জানিয়ে দাও যে স্যার এই পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম, ঘন্টার মিনিটের কাঁটার মধ্যবর্তী অনুপাত, যে কোনো কাটার যে কোনো অনুপাত থাকুক বার করতে পারবো, 1:5 বার করতে পারবো, 1:4 বার করতে পারবো, সবকিছুই কিন্তু আমরা বার করতে শিখলাম। কোনটা কত হবে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোনটা কত হবে, তাতে যে কোনো টাইমই থাক না কেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইম থাকুক আমরা বের করে দিতে পারবো। অবশ্যই আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো। যদি বুঝে গেছো তাহলে একটা ছোট্ট লাইক করে দাও। যদি কারো কিছু প্রবলেম থাকে অবশ্যই মাইকটা অন করে আমাকে বলো। আমরা এবারে ঢুকবো সেকেন্ড টাইম। আশা করি সবার ক্লিয়ার। অবশ্যই কিন্তু প্রত্যেকে রেসপন্স করো, কারণ আমি কিন্তু বোবা কালাদের পড়াচ্ছি না। প্রত্যেকে রেসপন্স করো, যদি ক্লিয়ার হয়ে গেছে একটা ছোট্ট লাইক করো। ওকে, চলো এবারে তাহলে আমরা সেকেন্ড টাইপটাই ঢুকি। সেকেন্ড টাইপটা আমি কি বলেছিলাম, সেকেন্ড টাইপটা বলেছিলাম যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কখন মিলিত হবে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কখন মিলিত হবে। আচ্ছা, মিলিত হওয়ার উপায়টা কি, আমি মিলিত হওয়া বলতে কি বুঝছি, মানে ধরো কোনো একটা সময়, সেই সময় দেখা গেল, এটা ধরো একটা ঘড়ি, ঘন্টার কাঁটাটাও এখানে আছে আর মিনিটের কাঁটাটাও এর ওপরে এসেই পড়েছে। কি বললাম, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মিলিত হওয়া মানেটা হচ্ছে ঘন্টার কাঁটাও যেখানে আছে মিনিটের কাঁটাও তার ওপরেই আছে। বুঝতে পারলে, তখনই বলি ঘন্টা ও মিনিটের কাঁটা মিলিত হবে, মিলিত হবে। ধরো আমি বললাম যে ভাই 3টে আর 4টার মধ্যে কখন, কোন টাইমটা, 3টে এবং 4টার মধ্যে কোন টাইমটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একসাথে হয়ে যাবে, বা ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটা মিলিত হবে, বা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সমাপতিত হবে, বা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ওয়ান সাইড হবে। এই যতগুলো বললাম সবগুলোই একই কথা। কি বললাম সেটা পরের ফিগারটা থেকে শুরু। কি বললাম, 3টে এবং 4টার মধ্যে, সেটা সকাল হতে পারে, রাত্রি হতে পারে, যা খুশি হবে, 3টে আর 4টার মধ্যে কখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ওয়ান সাইড করবে, মিলিত হবে, এগুলো একই কথা। আমি একবার লিখে দিচ্ছি তোমাদের বুঝবার সুবিধার জন্য, পরে পরে এইটা থাকলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ওয়ান সাইড করতে পারে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারে, একে অপরের ওপরে এসে পড়বে বলতে পারে, একে অপরের ওপরে এসে পড়বে বলতে পারে, অথবা সমাপতিত হবে। সবগুলো কিন্তু একই কথা, মাথায় রাখবে, এগুলো কখনই ভিন্ন কথা নয়, কথাটা একই, শুধু ভাষাটা আলাদা, আর কিছু না। তাহলে আমি কি বললাম, 3টে থেকে 4টার মধ্যে কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মিলিত হবে। করার খুব সহজ উপায় আছে। আমি কি বলেছি, ইন্টারভেলটা 3 এবং 4, এইটা বার করার জন্য ফার্স্ট যে টাইমিংটা অর্থাৎ এই 3, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কি বললাম, এইটা হচ্ছে সবসময় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 3টে এবং 4টার মধ্যে, তার মানে 3টা বেজে কত, বুঝতে পারলে, ইত্যাদি। 4টা এবং 5টার মধ্যে যদি বলতো তাহলে 4টা বেজে কত, 5টা এবং 6টার মধ্যে যদি বলতো তাহলে 5টা বেজে কত। নিশ্চয়ই 6টা পার হয়ে যাবে না, কারণ 3-4-এর মধ্যে বলছে, 4-5-এর মধ্যে বলছে, 5-6-এর মধ্যে। তো যাই হোক, এইসব কেসে ফার্স্ট যে টাইমটা এটা খুব গুরুত্বপূর্ণ। করবে কি, এই যে 3, তাকে সবসময় 60/11 দিয়ে গুণ করে দেবে। আমি কি বললাম, আবার বলছি, ফার্স্ট যে টাইমটা, প্রথম যে সময়, তাকে সবসময় 60/11 দিয়ে গুণ করে দেবে, ব্যাস উত্তর চলে আসবে। দেখো গুণটা করো, তাহলে গুণটা করলে কত হচ্ছে, 60 × 3 মানে 180, 180/11, 11 দিয়ে 180কে ভাগ করো, 11 × 1 = 11, রইল 70, 11-6 = 66, আর 4-এ 70। দেখলে ভাগটা কিভাবে সহজে করতে পারলাম, 16 × 1 = 4 মিনিট। তার মানে 3টের পরে, 3টে বেজে 16 × 1 = 4 মিনিটে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসাথে মিলে যাবে। কি বললাম, 3টে বেজে 16 × 4 = 11 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসাথে মিলিত হবে, ওয়ান সাইড হবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, একে অপরের উপর এসে পড়বে, সমাপতিত আসবে, সবই একই কথা। তাহলে কি বললাম, আরেকবার রিপিট করে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা উদাহরণ নেবো। কি বললাম, 3টে থেকে 4টার মধ্যে কি করবো, সবসময় ফার্স্ট টাইমটা আমার হচ্ছে নিতে হবে, দিয়ে তাকে 60/11 দিয়ে গুণ করে দিতে হবে, হচ্ছে 180/11, 180কে 11 দিয়ে ভাগ করলে 16 × 4 = 11 মিনিট হচ্ছে। তার মানে 3টে বেজে 3টা বা 3 ঘন্টা
এবং 16 পূর্ণ 4 11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর এসে ওয়ান সাইড পড়ে যাবে। আরো উদাহরণ দেখা যাক। এবারে ধর আমাকে বললো 9টা 10টার মধ্যে, বললো 9টা এবং 10টার মধ্যে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজ উপায়। কোন টাইম ইন্টারভেল বলেছে? স্যার 9টা এবং 10টার মধ্যে বলেছে। ঠিক আছে, ফার্স্ট টাইম কত না 9, একে নিতে হবে, দিয়ে তাকে 60/11 দিয়ে অলওয়েজ গুণ করবে। এই সংখ্যাটা মাথায় রেখে দেবে, 60/11। তাহলে দেখো 60/11 দিয়ে যদি আমরা গুণ করি কত হবে? 9 6 54, 540/11। দেখো এবার ভাগ করো, ভাগ নিজের মতো করেই করতে পারবে। 11 4 44, 100 রইল। 11 9 99 আর একে 100। তাহলে দেখো 49 পূর্ণ 1 9 মিনিট। তার মানে কখন মিলিত হবে? 9টা বেজে 49 পূর্ণ 1 11 মিনিটে। 1 11 মিনিটে 9টা এবং 10টার মধ্যে ঘড়ির যে দুটো কাঁটা, একটা ঘন্টার কাঁটা আর একটা মিনিটের কাঁটা, দুটো পরস্পর একে অপরে এসে পড়বে। বোঝা গেল? তাহলে মনে রাখবে, আমি বারবার বলছি যাতে মনে থাকে, যে ফিগারটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে সেটা কিছুই না, 60/11, অলওয়েজ 60/11। আর একটা উদাহরণ দেখবে? ঠিক আছে, আরো একটা উদাহরণ দেখো, তোমরা একটু ট্রাই করবে? আচ্ছা করো, কুইক করো, 30 সেকেন্ড তোমাদেরকে টাইম দিলাম। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে 5টা এবং 6টার মধ্যে কখন, 5টা এবং 6টার মধ্যে কখন ঘন্টা এবং মিনিটের কাঁটা মিলিত হবে। ঘন্টা এবং মিনিটের কাঁটা মিলিত হবে। ঠিক আছে, এটা আমাদের যাচ্ছে সেকেন্ড টাইম। তাহলে এখানে টাইম ইন্টারভেল কি বলেছে? 5টা থেকে 6টার মধ্যে। কি বললাম? ফার্স্ট টাইমিং যেটা অর্থাৎ 5, তাকে সবসময় 60/11 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটা গুণ করলে কত হচ্ছে? 5 6 30, 300/11। 300কে 11 দিয়ে ভাগ করো, 11 2 22, 80 হচ্ছে। 11 7 77 আর 3 80। তাহলে 27 পূর্ণ 3 11 মিনিটে ওইগুলো মিলিত হবে। মানে ঘড়ির যে দুটো কাঁটা আছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে। তার মানে আমরা কি অ্যান্সার বলবো? 5টা বেজে 27 পূর্ণ 3 11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপরে এসে পড়বে বা মিলিত হবে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে কোন টাইমে তারা মিলিত হবে? না, 5টা বেজে 27 পূর্ণ 3 11 মিনিটে। সিমিলার আরেকটা দেখে নেওয়া যাক, চোস্ত হয়ে যাবে। ধরো বললো 6টা থেকে 7টার মধ্যে কখন ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর মিলিত হবে। তাহলে বুঝতে পারছো এখানে টাইম জোনটা কত? 6টা থেকে 7টা। আমি কি শেখালাম? আমি শেখালাম যে যে টাইমটার ইন্টারভেলটা বলবে তার প্রথম সময়টা নেবে। ঠিক না? প্রথম সময়টা নাও। এখানে বলো প্রথম সময়টা কত আছে? 6। তাকে অলওয়েজ 60/11 দিয়ে গুণ করে নাও। 60/11 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 360/11। এরপর হচ্ছে এই ভাগটা করা। দেখো 11 3 33, 30 রইল, 11 2 22, 8 রইল 11। তাহলে 32 পূর্ণ 8 11 মিনিট। তাহলে বলো এখানে আমরা অ্যান্সার কি বলবো? আমরা অ্যান্সার বলবো যে 6টা থেকে 7টার মধ্যে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে। এটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা কি করব? কিছুই করব না। আমি টাইমটা পেয়ে গেছি, 6টা বেজে 32 পূর্ণ 8 11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর বা একে অপরের উপরে এসে মিলিত হবে। আশা করি সেকেন্ড টাইপটা সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা যে 3টে টাইপ থেকে অঙ্ক পড়ে, প্রশ্ন পড়ে, কোশ্চেন আসে বা প্রবলেম আসে, তার দুটো টাইপ অলরেডি আমরা কভার করে নিলাম। এবার আসবো থার্ড টাইপটা, অর্থাৎ যে টাইপটা আমাদের থার্ড টাইপ সেটা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার একটা ছোট্ট লাইক করে দাও, তারপরে আমরা থার্ড টাইপটায় ঢুকে যাচ্ছি। প্রত্যেকে একটু লাইক করে দাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার, বুঝে গেছি। একটু ফাস্ট জানাও। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটাও বলবে।
চলো এবার থার্ড টাইপটা ঢুকি। থার্ড টাইপটা কি বলেছিলাম? থার্ড টাইপটা বলেছিলাম যে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে নির্দিষ্ট সময়ের অন্তর কি। স্যার প্রশ্নটা যদি একটু বুঝিয়ে দেন আরো বেটার হয়। ঠিক আছে, আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। বলছে ধরো ধরো একটা কোশ্চেন এরকম দিয়েছে যে 5টা এবং 6টার মধ্যে কখন ঘন্টা এবং মিনিটের কাঁটা, তার মানে কাঁটা দুটির অন্তর 3 মিনিট হবে, অন্তর 3 মিনিট হবে। ছবিটা দেখো তাহলে বেটার বুঝবে। ধরো এই হচ্ছে ছবি, ধরো 5টা 6টা, এটা 6টা আর মোটামুটি এটা 5টা। তো এমন একটা পজিশন আসবে যখন ধরো ঘন্টার কাঁটাটা এইরকম জায়গায় থাকবে, মিনিটের কাঁটাটা এরকম জায়গায় থাকবে, এটা ধরো মিনিটের কাঁটাটা, ঘন্টার কাঁটাটা এরকম, এবং তাদের মধ্যে যে কোনটা সেটা 3 মিনিটের হবে। যে কোনটাই থাক না কেন ঘন্টা মিনিটের কাঁটাটা 3 মিনিটের তফাৎ হবে, 3 মিনিটের তফাৎ হবে। মানে ঘন্টার কাঁটা যেখানে থাকবে, মিনিটের কাঁটা যেখানে থাকবে, তাদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু 3 মিনিটের হবে। এমনটা ধরো আমাকে বলেছে। তাহলে এইটার জন্য আমরা কি করব? ঠিক আছে, 1 মিনিট ওয়েট করব, আমি একটু জল খেয়ে নিই, 1 মিনিট। চলো বিষয়টা একটু বুঝে নেব। তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা কিছুই না, বলছে 5টা এবং 6টার মধ্যে কখন কাঁটা দুটোর অন্তর 3 মিনিট হবে। তাকে ছবি একটা দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তাহলে ধরো এই হচ্ছে একটা ঘড়ি, ঠিক আছে, 5টা এবং 6টা, মোটামুটি ভাবে যদি আমরা বলি এইটা 6টার ঘর আর মোটামুটি এটা 5টার ঘর। ঠিক আছে, তো ঘন্টা এবং মিনিটের কাঁটা, ধরো সাপোজ এখানে ঘন্টার কাঁটাটা আছে, এখানে মিনিটের কাঁটাটা আছে, সাপোজ ধরো এই দুটোর মধ্যে অন্তর আমাকে বের করতে বলবে। তাহলে দেখো এখানে কি হবে, মিনিটের কাঁটাটা, ধরো ঘন্টার কাঁটাটা তো খুব আস্তে আস্তে সরে, এখানে ঘন্টার কাঁটাটা আছে, আমি একটু লম্বা দাগিয়ে দিই, এইটা 3 মিনিটের তফাৎ। আবার মিনিটের কাঁটাটা পেরিয়ে চলে গেল, তখনও 3 মিনিটের তফাৎ হতে পারে। মানে এইসব ক্ষেত্রে অ্যান্সার দুটো হবে। কি বললাম? এইসব ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? সবসময় দুটো উত্তর হবে। কিছু কিছু জায়গায় একটা হয়, সেটাও আমি বলে দেবো। সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার কিন্তু দুটো হয়। যেমন ধরো আমাকে একটা প্রশ্ন দিয়েছে এরকম যে, এক মিনিট, যেটা আমি লিখলাম যে 5টা 6টার মধ্যে কখন ঘন্টা মিনিটের কাঁটা দুটো অন্তর 3 মিনিট হবে। কিচ্ছু করার দরকার নেই। সেটা কি করবো ভালো করে শোনো। প্রথমে একটা অনুপাত নেব 12/11। এরপর কি করবো, প্রথম যে সময়টা বলেছে, সব ক্ষেত্রে কিন্তু প্রথম টাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম টাইমটা নেবো 5, অলওয়েজ সব সময় তাকে 5 দিয়েই গুণ করবো, দিয়ে বিয়োগ করব যত মিনিটের তফাৎ, এখানে 3 মিনিটের তফাৎ, 3 বিয়োগ করবো, একটা উত্তর। আবার একবার এটা প্লাস করবো, তখন আর একটা উত্তর। মানে সেকেন্ড টাইম লিখবো 12/11 নেব, প্রথম যে সময় 5, তার সঙ্গে অলওয়েজ 5এই গুণ করবো, দিয়ে যোগ 3 করবো। ঠিক আছে, তাহলে একবার যোগ হতে পারে, একবার বিয়োগ হতে পারে। তাহলে দেখো যদি হিসাব করি 12/11 ইন্টু এটা কত হচ্ছে, 5 5 25 মাইনাস 3 22, তার মানে 12/11 গুণ 22, কাটাকাটি করো 2 24, 24 মিনিট। মানে যখন 5টা 24 বাজবে, কি বললাম, যখন 5টা 24 বাজবে, তখন 5টা 24 যখন বাজবে, 5টা 24 যখন বাজবে, তোমরা 5 আওয়ার 24 মিনিট বাজবে, তখন দেখবে
ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মাঝে 3 মিনিটের একটা তফাৎ তৈরি হয়েছে। ঠিক আছে, আবার এটাও হতে পারে, দেখো কাটো, 12/11, 5×5 = 25 আর 3 × 28 আর 28, তাহলে দেখো এই দুটো গুণ করো, 28 আর 12, 28 আর 10 হচ্ছে 280, 28 দিয়ে 56, 280 আর 56 মানে হচ্ছে 336 বাই নিচে আছে 11। এটা একটু হিসাব করে নাও, তাহলে দেখো 11 3 × 33 গেল না, তারপর হচ্ছে 6 আর 11 মিনিট, তাই না? তার মানে 5:30টার একটু পর 5টা বেজে 30+6=11 আবার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে তফাৎটা হয়ে যাবে 3 মিনিটের। আশা করি সবার ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে 5টা থেকে 6টার মধ্যে তফাৎ বার করতে হলে কি বললাম, লটা কি, লট আর কিছুই না, সবসময় করতে হবে কি 12/11 নেবে, দিয়ে কি করবে, প্রথম যে সময়টা সেটা কিন্তু অলওয়েজ 5 দিয়ে প্লাস মাইনাস যে টাইমের তফাৎটা বলবো, ধরো আরেকটা অঙ্ক আমি বলছি, 7টা থেকে 8টার মধ্যে কখন টাইমের তফাৎ 5 মিনিট হবে, তাহলে আমরা কি করবো, 12/11 প্রথম সময় কত 7, সেটা নেবো, অলওয়েজ 5 দিয়ে গুণ করবো, দিয়ে একবার যোগ করবো, এটা 5 মিনিট বলেছে, তাহলে হয় 5 যোগ করতে পারি, বিয়োগও করতে পারি, দুটো উত্তর। যদি যোগটা করতাম তাহলে 12/11 ইন্টু, দেখো 5 7 35 প্লাস 5 40, এইটা একটা অ্যান্সার হতো। আবার 12/11 ইন্টু বিয়োগটা যদি করতাম তাহলে 35 - 5 30, দিয়ে দুটো হিসেব করে যেটা হবে প্রথম সময় 7টার পরে ঠিক তত মিনিট পরে, যেমন এটা যদি হিসেব করো কত হচ্ছে 480/11, কাটো, 11 4 44, 11 3 33, 7 11, তার মানে প্রথম টাইমটা পাবে 7টা বেজে 43 পূর্ণ 7 11 মিনিটে, ওই ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে তফাৎ হয়ে যাবে 5 মিনিট। আবার এটা তো করতে পারো 360/11, 11 3 33, 11 2 22, 8 11, তার মানে আরেকটা টাইম পাবে 7টা বেজে 32 পূর্ণ 8 11 মিনিট, এই টাইমে কিন্তু আবার ওই একই তফাৎ গড়ে উঠবে, অর্থাৎ 5 মিনিটের তফাৎ গড়ে উঠবে। এবার এইটা কেন করালাম, তার একটা বিশেষ কারণ আছে। এবার এটা তোমাদের মনে হতে পারে যে স্যার আমাদের যে বলে না কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে 0 ডিগ্রির তফাৎ হবে, কখন স্যার 180 ডিগ্রির তফাৎ হবে, কখন 90 ডিগ্রির তফাৎ হবে, এই ঘটনাটাই ঘটে। এই যেমন দেখো 0 ডিগ্রির তফাৎ, 0 ডিগ্রির তফাৎ মানে ওই যে আমি তফাৎটা 5 মিনিট 3 মিনিট বসাচ্ছিলাম সেখানে বসাবো 0, দেখো তুমি এই হচ্ছে ঘড়ি 0 ডিগ্রির তফাৎ, এই ধরো ঘন্টার কাঁটা, এটাই মিনিটের কাঁটা, তাহলে এদের মধ্যে কাঁটার মধ্যবর্তী কোনটা কত, কোনো কোনেই তো নয় 0। আবার যখন 180 ডিগ্রি হবে মানে ধরো প্রায় 12:30 বাজছে বা 12টা উপরের দিকে একটা কাটা আর মিনিটের কাঁটাটা নিচে, তাহলে দেখো মাঝের যে কোনটা সেটা 180, তার মানে দেখো সেক্ষেত্রে কিন্তু তফাৎটা 30 হয় না, দেখো ভালো করে ছবিটা দেখো, মিনিটের তফাৎটা 30 হয়, তখন ওই তফাতের জায়গায় 30 বসাবে। আবার যখন 90 ডিগ্রি কোণ করবে, ধরো 12টা 15 মোটামুটি করো 12টা 15, দেখো তখন কিন্তু কোনটা 90 ডিগ্রি আছে আর টাইমের তফাৎ হচ্ছে 15, তাহলে আগের কনসেপ্টটাই লাগাবো। যদি বলে যে সমাপতিত হয়ে যাবে বা অমুক তমুক, তখন ওই আগেরটাতেই যেটা করলাম কি করলাম 12/11 গুণ প্রথম সময় ইন্টু 5 প্লাস মাইনাস তফাৎটা কত বসাবো 0, ঠিক আছে, যদি সমাপতিত বলে। যদি বিপরীত বলে তাহলে একই কনসেপ্ট 12/11 ইন্টু প্রথম সময় গুণ 5 যোগ 30 বসাবো, টাইমের তফাৎটা 30। আবার যদি সমকোণ বলে তখন একই রকম ভাবে 12/11 ইন্টু প্রথম সময় গুণ 5 প্লাস বা মাইনাস 15, এগুলো সবগুলোই প্লাস মাইনাস। তাহলে দেখো এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো কি না। তাহলে এই ছকটি একটু মাথায় রেখে দেবে, ওয়ান সাইড বা সমাপতিত হলে তফাৎটা 0 বসাবো, অপোজিট ইন অ্যাঙ্গেল বা অপোজিট হ্যান্ডস যদি বলে বা 180 ডিগ্রি বলে তখন ওই তফাৎটাই 30 বসাবো, রাইট অ্যাঙ্গেল বা সমকোণ যদি বলে তখন ওই তফাৎটাই আমরা কিন্তু 15 বসাবো, ঠিক আছে। যেমন একটা ছোট্ট অঙ্ক দেখে নাও, ধরো বললো 7টা এবং 8টার মাঝে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা
পরস্পর বিপরীত অবস্থানে আসবে, পরস্পর বিপরীত অবস্থানে আসবে। তাহলে দেখো কি বলেছে, 7টা এবং 8টার মধ্যে পরস্পর বিপরীত অবস্থানে, বিপরীত অবস্থান মানে বললাম তফাৎটা 30, ঠিক? তাহলে আমরা কি করবো, 12/11 নেব, ফার্স্ট টাইম 7, তাকে 5 দিয়ে গুণ করব, প্লাস মাইনাস নিয়ে তফাৎটা নিয়ে নেব। ক্লিয়ার? তাহলে দেখো এখানে হচ্ছে 12/11, আগে মাইনাসটা দাও, এটা হচ্ছে 35 মাইনাস 30 মানে 5, তাহলে কত হচ্ছে 12 5 60/11। আর যদি আমরা প্লাসটা নিতাম তাহলে 12/11 গুণ 35 যোগ 30 তার মানে 65, ঠিক তো? তাহলে দেখো এটা যদি ভাগ করি, 11 5 55 আর 5 7, তাহলে আমাদের হবে টাইমটা হবে 7টা বেজে 5 মিনিট, 5 পূর্ণ 5/11 মিনিটে গিয়ে দুটো কাঁটার মধ্যে, দুটো কাঁটা পরস্পর বিপরীতে আসবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই টাইমটা হবে না, কেন বলতো? তার কারণ মনে হবে এই অ্যাঙ্গেলটা, এই মানটা যদি 60-এর বেশি হয়ে যায়, আরে ভাই 60 মিনিটে তো 1 ঘন্টা, তাহলে পরের ঘন্টা মানে 8 মিনিট পেরিয়ে, 8 ঘন্টা পেরিয়ে যাবে, 8 ঘন্টা পেরিয়ে যাবে মানে 8টা পেরিয়ে যাবে, আর আমাকে তো 7টা থেকে 8টার মধ্যে বলেছে। তাহলে এই একটা কেস দেখলে, যেখানে আগের গুলো দুটো উত্তর হয়েছিল, এখানে কিন্তু পার্টিকুলার একটাই অ্যান্সার হবে। কারণ কি, এখানে 60-এর বেশি হয়ে গেছে, মানে ও 8টাকে ছাপিয়ে চলে যাবে। ফলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার দুটো না একটা হলো, দুটো না আমাদের একটা হলো। আশা করি ব্যাপারটা বুঝেছো সবাই ক্লিয়ারলি। যদি ক্লিয়ারলি বুঝেছো তাহলে একটা ছোট্ট লাইক দাও, এবং আমি একটি অঙ্ক দিচ্ছি, 7টা থেকে 8টার মধ্যে কখন সমকোণে আসবে। সমকোণে এলে বলেছে এই তফাৎটা কত হবে, 15। তাহলে দেখো 12/11 ফার্স্ট টাইম ইন্টু 5 যোগ বিয়োগ 15, তাহলে এখান থেকে দুটো উত্তর হতে পারে, 12/11 ইন্টু, দেখো এটা করো 35, 35 আর 15 যোগটা নিচ্ছি আগে, হ্যাঁ 35 5 40 50, হ্যাঁ এটা হবে একটা, কারণ এটা 60-এর কম এসছে। আর একটা হচ্ছে 12/11 গুণ বিয়োগটা না, 35 থেকে 15 বাদ দাও 20, তাহলে একটা হচ্ছে 240/11 মানে 11 2 22, 11 1 11, 9 11, ঠিক করলাম? 11 2 22 20, 11 1 11, হ্যাঁ তাহলে এই টাইমে একটা হবে, মানে 7টা বেজে 21 পূর্ণ 9/11 মিনিটে দুটো কোণ পরস্পর, দুটো কাঁটা পরস্পর সমকোণে থাকবে, আর একটা এইটা, এই দুটো কোণ গুলো হচ্ছে 600/11, 600/11 ভাগ করো 11 5 55, আবার 11 5 55, 5/11, তার মানে 7টা বেজে 55 এবং 5/11 মিনিটে গিয়ে ওই দুটো সমাপতি, এই 15 ডিগ্রি সরি সমকোণ করবে বা তফাৎটা হয়ে যাবে 15। দেখো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে দয়া করে একটা ছোট্ট লাইক দাও। ওকে, ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা শেষ হলো। মাইকগুলো অন করে প্রত্যেকে জানাও ক্লাসটা কেমন লাগলো, যদি কারো কোনো অভিযোগ কোনো প্রবলেম থাকে সেটাও জানাও। মাইকগুলো প্রত্যেকে অন করো, বলো মাসুদ বলো কেমন লাগলো? ঠিক, আচ্ছা সোনামণি ক্লিয়ার হয়েছে? বসুন্ধরা, লাল, সুস্মিতা, হ্যাঁ বেদম প্রবলেম না কি বলছো? সব প্রবলেম ক্লিয়ার? বসুন্ধরা কি বলছো, ক্লিয়ার? হুম, 1 2 1 3, দাঁড়া প্রথমে যে কোনটা 1 2 1 3 বলছো? হ্যাঁ কিচ্ছু না, কিচ্ছু করার দরকার নেই। যদি অনুপাতটা 1:5 থাকে তাহলে যেটা মিনিটের টাইম 2 দিয়ে ভাগ করতে, আর যদি 1:4 থাকে তাহলে যেটা মিনিটের টাইম সেটাকে 2 দিয়ে গুণ করতে। বুঝতে পারলে? বুঝে গেল? ব্যাস আর কিছু। জুলি, বিশ্বজিৎ, এবং তারপর আমাদের সুরজ, কেমন লাগলো বলো ক্লাস? ঠিকঠাক? ওহো, এবার টু লেট। ঠিক আছে, ক্লাসটা পরে আমি রেকর্ডের দিয়ে দেবো। চলো তাহলে আজকে আমাকে বিদায় দাও, টাটা। হুম, চলো আরো ক্লাস নেবো কিছুদিন পরে। হুম, যেদিনই আমার স্কুল ছুটি থাকবে ফাঁকা থাকবে
সেদিন আরও ক্লাস নেওয়ার চেষ্টা করব। টাটা।